দেখো মা এখানে সিন্নি বানাচ্ছিল সকাল সকাল। আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, শরীরটা ভালো ছিল না, তাই উঠতে পারিনি। মা ততক্ষণে শিব চান করিয়ে ঠাকুরকে সব বাসন টাসন মাজাও হয়ে গেছিলো, তাই জন্য মা সকাল সকাল সিন্নিটা করতে বসে গেছিলো। আমি দেখো সবুজ চুড়ি পরেছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো সিন্নির জন্যে আটা ময়দা আর ঘি ছিল, নারকোলটা মা মেখে নিয়েছে কলা দিয়ে, তারপর একটু সন্দেশ দিল সিন্নিতে। সন্দেশটা দেওয়ার পর মা কী কী দেবে সিন্নিতে দেখো। তারপর মা দইয়ের প্যাকেটটা খুললো, দই দেওয়া হবে ওতে একটু। দই দেওয়া হচ্ছে, তারপর দেখা যাক দইয়ের পর কি দেবে। তারপর একটু ঘি দিচ্ছে, আচ্ছা ঘি দিয়ে দিল। তারপর মধু দিল, এটা কাজু বাদাম, একটু কাজু বাদাম দিল। কাজু বাদামগুলো একটু ভেঙে দিলে ভালো হতো, কিন্তু মা তাড়াহুড়ো করে গোটাই দিয়ে দিয়েছে। একটু একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে। তারপর একটু কিশমিশ ওপর দিয়ে দিল। এটা আবার কি পড়লো নাকি, তো যাই হোক, তারপর সেগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। এটা একটু বাটারটা একটু ফ্রিজে ছিল, তো একটু শক্ত লাগছিল, তাই মা হাত দিয়ে চেপে চেপে ভালো করে দিয়ে দিয়েছে বাটারটা। তো সিন্নিটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই জন্য মা একটু তুলসী পাতা সিন্নির ওপর সাজিয়ে দিচ্ছিল। তুলসী পাতা তো দিতেই হয় সিন্নিতে, ফুলও দেওয়া যায়, বাট মা ফুল দেয়নি। একটু বাতাসা চারিদিকে দিয়ে দিয়েছে, 5টা বাতাসা নিয়ে দিয়ে দিয়েছে। তো এবার সিন্নিটা নিয়ে মা পুজো করতে বসবে। সব কিছু রেডি করাই আছে, ফলও কাটা আছে, শুধু নিয়ে একটু ঠাকুরকে বিতরণ করবে, নিবেদন করবে। তো মা এরকম মাথায় জল ঢেলে দিল, দুধ গঙ্গা জল দিয়েছে। মায়ের পর আমিও দিয়ে দেব দুধ গঙ্গা জল। পুজো করছিল মা এখানে। শিব ঠাকুরের পাশে মা তারার ছবিটাও রেখে দিয়েছি, মা তারার পাও এখানে আছে। তো পুজোর আরও কিছু করছিল, সেগুলো ক্লিপ সব কিছু নেওয়া হয়নি, একটু হয়েছে, এই যে আয়োজনগুলো দেখাচ্ছি। তারপর পুজোর পর মা রান্নার দিকে চলে যাবে। তো আমাদের দুপুরবেলা আমরা মালসা ভাত খাই, দুপুর বলতে বিকেলের দিকে খাই, দুপুরের দিকে বসানো হয়েছে। তো এই মালসা ভাতটা উনুনে করলেই খুবই ভালো হয়, আস্তে আস্তে উনুনে জাল দিয়ে করতে হয়। প্রায় একটা ভাতের প্রায় হয়ে গেছে, আমরা আরও মালসা জাল দিয়েছি, সেগুলো আর আমি দেখাইনি। তো টমেটো আলু মাখা, ঢ্যাঁড়স মাখাই, দেখো এটাকে আমি মেখে রেখেছি ঢ্যাঁড়সটা এখানে। আর টমেটো আলুটাও আমি এক সাইডে একটু মেখে রেখেছি, এই টমেটোগুলো পরে খাবো তাই রেখে দিয়েছি। আর মা এখানে আলুটা মেখে নিচ্ছে, ভালো করে ঘি দিয়ে আলুটা মেখে ভাতটা খেতে যা লাগে না, খুব ভালো লাগে এই মালসা ভাতটা পুজোর বিশেষ করে। তো দেখো আমার থালাতে সাজিয়ে দিয়েছি ঢ্যাঁড়স মাখা, আলু মাখা, টমেটো আলু, আর এদিকে পাতে একটু ঘিও নিয়ে নিয়েছি, পাশে লেবুর কোটোও আছে। তো দেখো আমার চোখ মুখ পুরো খিদেতে কী অবস্থা। তো আমি এবার খেতে যাব। তোমরা ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর কেমন হয়েছে জানিও। তো বাই।